This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেসোমশাইকে বাবা সাজিয়ে ভুয়ো নথি তৈরি করে ভারতে বসবাস করছিল বাংলাদেশের যুবক। শেষ রক্ষা হলো না, তাকে গ্রেপ্তার করে আদালতে তুলে হেফাজতে নিল পুলিশ। শ্রীঘরে গেল ভুয়ো বাবা। কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে রূপক চন্দ্র সেন নামের এক বাংলাদেশি যুবক। এরপর কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা উমেশ চন্দ্র সেনকে পিতৃ পরিচয় দিয়ে তৈরি করে ভোটার কার্ড, আধার কার্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। জানা গিয়েছে ওই অভিযুক্তের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বল্লী রংপুর থানার অন্তর্গত বালিয়া এলাকায়। ভারতে অনুপ্রবেশের পর থেকে শিলিগুড়িতে থেকে দিনমজুরের কাজ করত। ভারতে ভোট দিত সে। আচ্ছা, ওদের বাড়ি কি বাংলাদেশে? বাংলাদেশে। কতদিন আগে আসছিল? অনেকদিন হচ্ছে আসিবার, অনেকদিনই আসছিল। লকডাউনের তার আগে আসছিল। লকডাউনের আগে? আচ্ছা, মানে কি করে আসছিল? পাসপোর্ট করে আসছিল নাকি এমনি আসছিল? পাসপোর্টে আগে আসছিল। পাসপোর্ট করে নাই? পাসপোর্টে আগে আসছিল। মানে পাসপোর্ট করছে কি, মানে পাসপোর্ট করে আসে নাকি এমনি বেদা কাটা হয়ে আসে? পাসপোর্টে আসছিল কি এমনি বেলা হওয়া আসছিল। ও আচ্ছা আচ্ছা, মানে কত বছর আগে? অনেক কইবা। হ্যাঁ, আর তোমাদের বাড়িতেই তো ছিল? আচ্ছা, ভোটার কার্ড, আধার কার্ড এগুলা কি উঠাইছিল? ভোটার কার্ড, আধার কার্ড হ্যাঁ উঠাইছিল। তাহলে পুরো ঠিক কি কইছে ওটা তো বলতে পারছি না। না মানে এগুলা সব আছে তোর কাছে? ভোট দিছিল না? ভোট দিছিল। পঞ্চায়েত ভোট? পঞ্চায়েতে ভোট দিছে নাকি? আচ্ছা। কত বছর আগে আসছে? এই অনেক বছর হয়েছে। আচ্ছা, বাংলাদেশে ওর কেউ ছিল না? বাবা মা? নাই, বাবা মা নাই। আচ্ছা, কি মা, ওর মার নাম কি ছিল? মার নাম তো এখনো না বললাম। কি নাম বলো আবার? ললিতা সেন। ললিতা। ওর বাবার নাম? বাবার নাম কিরণ সেন। কিরণ? কিরণ নাই, তো মারা গেছে। মারা গেছে? ও আচ্ছা আচ্ছা, মানে কতদিন আগে মারা গেছিল? অনেক দিন হয়েছে মারা গেছে। ওই বাংলাদেশে ওর কেউ নাই এখন? না। আচ্ছা, বলুন তোমার নাম? মানে মিনতি সেন। ছিল কেন নিয়ে গেছিল? এই তো এইলাক নিয়ে গেছি, এলাকি ডকুমেন্ট বানিয়ে গেছি, বাবা গেছি। এটা একটু এখন ক্রিয়া করলে ভালো হয় আর কি। আচ্ছা, সাহায্য করেন আর কি বাচ্চাটা। না ওনাও না কোনো কষ্ট করছে না, নিজে বাবা মা না থাকলে যা হয়। আচ্ছা, ও কি বিয়ে করছে এদিকে? বিয়ে করে না। আচ্ছা, কোথায় কাজ করতো? দেখা যায় কোন জায়গায় পড়ে ওইটা তো আমি ঠিক না দিয়া পাচ্ছ না। না আচ্ছা, এখানে মানুষ এলা করে কাজ করে ওইটা তো আমি বলতে পারছি না। এখানে কি এসে থাকতো নাকি মাঝে মাঝে আসতো? মাঝে মাঝে অনেকদিন পর পর এসে। আচ্ছা, কালকে আসছিল এখানে? আচ্ছা, ঠিক আছে। আমি বললাম আপনার বুথেই এক বাংলাদেশি নাগরিককে, বাংলাদেশি সন্দেহে একজনকে গ্রেপ্তার করছে পুলিশ, তো এই বিষয়টা কি আপনি জানেন? হ্যাঁ, আমি কালকে শুনছি আর কি রাত্রিবেলা যখন ছেলেটাকে নিয়ে যায়, তখন ওই ওনার যে বাড়ি যে উমেশ চন্দ্র সেনের বৌমা আমাকে রাত 12টার সময় ফোন করে বলল যে আমার শ্বশুরমশাইকে পুলিশ নিয়ে গেল। তারপরে তো আমি তাদের বাড়িতে ছুটে গেলাম। তারপরে ওদের কাছে বিস্তারিত জানতে চাইলাম যে কেন আপনার শ্বশুরমশাইকে নিয়ে গেল। তখন ওনার বৌমা বলল যে আমাদের বাড়িতে রূপক চন্দ্র সেন নামে একটি ছেলে আসে, আমাদের আত্মীয় হয়। ওই ছেলেটা নাকি আমাদের বুথে ভোট তুলছে, আর আমার শ্বশুরমশাইয়ের নামটাকে উনি পিতা হিসেবে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, তো ইনি কি এর আগে ভোট দিয়েছিলেন ওই রূপক চন্দ্র সেন যে বাংলাদেশি? আমি কালকে শুনলাম যে ভোট নাকি দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে কতদিন আগে ও আসছে এখানে জানা গেছে এটা? তা তো বলতে পারলাম না, মানে পারবো না তা, কিন্তু মাঝে মধ্যে শুনছি যে মাঝে মধ্যে নাকি আসে ছেলেটা এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে মানে ঘুরতে আসতো? হ্যাঁ। এইটা কত নম্বর বুথ আপনার? 160 নম্বর বুথ। 160 নম্বর বুথে? আপনি তো এই এলাকারই পঞ্চায়েত? হ্যাঁ।